গুড নাইট গাইস। আজকে আমরা চলে এসেছি তিলোত্তমার বিচার চাইতে, একদম রাস্তার উপরে। তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভাষা কিছু নেই, বলার মতন কিছু ভাষা আমাদের নেই। তো আমরা প্রথমে মোমবাতি নিয়ে একটু আন্দোলন করব, তারপরে লাস্টে তোমাদের দেখাবো একটা নাটক করবে। সে নাটকটা অল্প অল্প তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা কেউ স্কিপ না করে দেখতে থাকো। আর সবাই আমরা একতা হয়ে তিলোত্তমার রক্তের আমরা সুবিচার চাই। আর ভাষা কি বলবো, একদম কোনো ভাষা নেই। তো আমরা এখন সবাই মোমবাতি নিয়ে বললাম একটা আন্দোলন করার পরে তারপরে ওখানে খুবই সুন্দর একটা অনুষ্ঠান করে দেখাবে, যে কি মানে তুলে তো ধরা যায় না, যার ওপরে যে অত্যাচারটা হয়েছে সেটা সে একমাত্র জানে, সেই একমাত্র অনুভব করেছে। আমরা জাস্ট অভিনয় করে দেখাচ্ছে সেটাই, কিন্তু তার কষ্টটা সেই অনুভব করেছে। তো আজকে আমরা পুরো ফ্যামিলি, মানে আমার ছেলে, আমার যা, ভাসুরের মেয়েতে সবাই মিলে চলে গেছি। তো এরকম আন্দোলন আরও হলে আরও যাব, প্রতিশ্রুতি দিচ্ছি আরও যাব। কিন্তু আমরা এটা করে তো তা কী করব, একটু ভালো লাগলো জানো তো। আর সবাই আমরা আজকে এক হই, একতা হলেই একদিনকে সুবিচার হবে। প্রত্যেক মেয়ে তাহলে সুরক্ষায় থাকতে পারবে, না হলে আমাদের মেয়েদের কোনো সুরক্ষা নেই। আর এরকম ঘটনা যেন দ্বিতীয়বার আর না ঘটে। তো এই যে সেই নাটকটা তুলে ধরেছে, এই যে এক দেখেছে মাঝখানে যে ইনিই হচ্ছে ডক্টর মৌমিতার অভিনয়টা করছে। সবাই মিলে অত্যাচার করে মার্ডার করে দিয়ে যাবে, সেটাই আর কি তুলে ধরা হয়েছে। আর তারপরে আবার কিছু গান করা হবে প্রতিবাদের। তো ডক্টর মৌমিতার মতন এইরকম ঘটনার জন্য দ্বিতীয়বার আমাদের ভারতবর্ষে কেন কোথাও যেন না হয়। আর আমরা এটা একতা হয়ে লড়তে চাইছি এই কারণেই, ডক্টর মৌমিতার যেন সুবিচার পায়। আর কেন এই আরজি করে এই ঘটনাটা ঘটলো, সে তার জন্যই এই প্রতিবাদ। আমরা ওটিতে অপেক্ষা করছি। বলো মা বাবা দাঁড়িয়ে আছে, তো কি করবো বলতে পারছো না? পোস্টমর্টম চলছে, বডি দেখানো যাবে না, আইনি নিষেধ আছে। বলো নি সুইসাইড আছে না, পুলিশকে ইন্টারভেন করতে বলো। বলো আমি বলেছি, আমি। এই যে কি করছিলেন, হ্যাঁ ঘুমিয়ে পড়েছিলেন? হ্যাঁ আমরা তো 10 মিনিটের মধ্যে সময় তো লাগবে না, এক মুহূর্তও না, সময় নষ্ট করা যাবে না।
তাড়াতাড়ি করে সেরে নিয়ে বডিটা পুড়িয়ে ফেলতে হবে। বাস, ঝামেলা শেষ। আমি বুঝবো, আমি সব সামনে নেব। সুন্দরবন যাবেন সুন্দরী? কালিম্পং কে বলতো না বাচ্চা সাইড দাও, ওরা করুন সাইড দাও, সাইড দাও। হ্যাঁ বাচ্চারা পেছনে আছে, বাচ্চারা সাইড দাও, বাচ্চারা সাইড দাও, মনে থাকে জানো। বাচ্চা সাইড দাও। কিভাবে তাকাবে বলবে কি তুমি তাকে, শির দ্বারা বেচা অমেরুদের কিভাবে যে বেঁচে থাকে। চিৎকার শোনা যায়, রাত্রিরা জেগে থাকে, সমাজটাকে লাস্টে একটাই কথা বলবো, চলো সবাই এসো, আমরা সবাই একতা হই, এক হই, সবাই লড়াই করি, তাহলেই আমরা